إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী কলাকুফা জামে ইসলামিয়ার মরহুম বড় হুজুর রাহাবারে মিল্লাত আল্লামা সাঈদুল হক রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্মের উপরে আলোচনা উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত ওলামায়ে কেরাম, এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, অত্র মাদ্রাসার আশপাশের আজিজ তলাবা এবং আমার স্নেহের যুবক ভাইয়েরা, পর্দার আলের আমার মা বোনেরা, যে হজরতের জীবনীর কর্মময় জীবনী আলোচনা, মানে আমার মনের যে আশা বা যে প্রত্যাশা সেটা ছিল যে এখানে যারা হজরতের সোহবত পেয়েছেন, হজরতের কাছে যারা পড়েছেন, এমন লোকদের আলোচনায় হবে, আমরা শুধু শুনবো আর ওখান থেকে কিছু সবক নিব যে হজরত কেমন ছিলেন। আমি হজরতকে খুব বেশি কাছে থাকার সুযোগ হয়নি, যেহেতু হজরতের ইন্তেকালে হয়েছে 67 সনে। তখন তো আমরা খুব ছোট, তখন আমাদের উপরে নামাজ ফরজ হয়নি, আমরা তখন নাবালেগে ছিলাম। কিন্তু হজরত একবার আমাদের টুমসার মাদ্রাসা গিয়েছিলেন বোধহয় 65 বা 66 সনে। ওখানে আমাদের ইউনিয়ন ভিত্তিক তাবলীগের একটা জোর ছিল। আমার টুমসার মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা হজরত আমার নানা, উনি সারসিনাপন্থী ছিলেন, তাবলীগকে খুব পছন্দ করতেন না। কিন্তু দিনদার কোনো ওলামায়ে কেরাম পাইলে এটা আবার উনি খুব দাওয়াত দিয়ে নিয়ে বয়ান শুনতেন। হজরত সাঈদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি আমাদের টুমসার মাদ্রাসায়, এই মৌসুমটা ঠিক এরকমই ছিল, চৈত্র বৈশাখ মাস বা ফাল্গুন চৈত্র মাস। এই জন্য উপরে কোনো সামিয়ানা ছিল না, মাদ্রাসার মাঠে উনি সন্ধ্যার পরে বয়ান করছিলেন। আমি তখন দাহম বা নুহুমে পড়ি, এই জন্য মানে খুব আগ্রহ নিয়ে বয়ান শোনা বা বয়ানকে ধারণ করার মতো ক্ষমতা হয়তো তখন ছিল না। কিন্তু ওনার যে বয়ান, এগুলি খুব মানুষ শুনতেছিল। ওনার একটা কথা যেটা আমার কানে এখনও প্রতিধ্বনিত হয়, যেটা আমার কানে বাজে, সেটা হলে নামাজ পড়ার জন্য দিল লাগায়া নামাজ পড়ার যে ওয়াজটা করতেছিলেন, যে কীভাবে নামাজ পড়লে আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, দিল লাগিয়ে নামাজ পড়া, দিলকে আল্লাহ তাআলার সামনে হাজির নাজির রাখি নামাজ পড়া যেভাবে। উনি বলতেছিলেন এই যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এই তসবিহগুলি যে উনি পড়তেছিলেন, সেই আওয়াজ আমার কানে মনে হয় যেন এখনও বাজে। আর আমি এখনও রুকু সেজদায় গেলে ওনার সেই তসবির কথা মনে আসে, যে ওই রকমই পড়া দরকার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। উনি বলতেছিলেন যে 3 বার পড়লে তো মজা হবে না, 3 বার পড়লে তো আল্লাহর সাথে মহাব্বত হবে না, কমপক্ষে 5 বার পড়বেন আর খুব দিল লাগাইয়া পড়বেন। তাইলে দেখবেন যে কিয়া মিলতি হ্যায় নমাজ में सजदे में जाकर देख ले, মেরাজ কি হাকিকত কো কাদে में जाकर देख ले। নামাজের মজা তো সিজদার মধ্যে গেলে বুঝবেন যে নামাজের মজাটা কেমন। মজা তো তখনই লাগবে এই তসবিহগুলি যদি এইভাবে খুব দিল লাগাইয়া খুব ধীর স্থিরে পড়েন, আর কমপক্ষে 5 বার থেকে ভোরের দিকে পড়েন। 3 বার পড়লে তো দায় সারা গোছের হবে। আমরা হজরতকে দেখিনি, কিন্তু ওই যে বাচ্চারা গজলে বলে দেখিনি বাগান পেয়েছি তার ফুল, কিন্তু হজরতের ছাত্রদেরকে পেয়েছি। আমাদের সাথেও কেউ কেউ টুমসার গিয়েও পড়েছে। এই মাদ্রাসার এলেমের ধারা বা কতটুকু উন্নতি, কতটুকু লেখাপড়ার ভক্তি কি মজবুতি, এটা আমরা তখন আন্দাজ করতে পারছি এই মাদ্রাসা যারা পড়ছে তাদেরকে দেখি। ওই সমস্ত আমাদের সাথে যারা সহপাঠী ভাইয়েরা যারা আমাদের ছিলেন, ওনাদের কাছে একবার শুনছি যে হজরত মসজিদে ইমামতি করতেছিলেন কোনো এক নমাজে। হঠাৎ করে সালাম ফিরিয়ে বলতেছিলেন সব বসে থাকেন, কেউ নড়বেন না। এটা যারা হজরতের ওই সময় ছাত্র ছিলেন বা এলাকার মুসল্লি যদি কেউ থাকেন ওরা বলতে পারবেন। বলতেছেন যে কেউ নড়বেন না, সব বসা থাকেন। এরপরে ঘরে গিয়ে নিজের জামা পাল্টায়া গেঞ্জি পাল্টায়া আবার আসছেন, আসি বললেন যে আবার নামাজ হবে, কারণ আমার জামার মধ্যে ওই যে বাচ্চানা নাতি কোলে নিয়েছি পেশাব লাগা ছিল, এটা খেয়াল ছিল না। তো কতটুকু ফরেজগারি, কতটুকু তাকওয়া। আমাদের অনেক সময় তো সন্দেহ হয় যে আমাদের ইমাম সাহেব আল্লাহ জানে এতটুকু নামাজ সুন্দর করে পড়ে কিনা, হক আদায় করে কিনা। অনেক সময় আমরা আত্মাহিয়াতে পড়ি সারি না, ওনাদের সাথে দুরূদ শরীফ দোয়ায় মাসুরা পড়ি সারি না, এর আগে ওনারা সালাম ফিরিয়ে ফেলে। তসবিহগুলি মন মতো পড়ি সারি না। কিন্তু হজরতের কতটুকু তাকওয়া যে উনি এটা তো কেউ জানতো না।
কিন্তু উনি গিয়ে ঘরে গিয়ে জামা পাল্টে আনি আবার সবাইকে নিয়ে আবার নামাজ পড়ছেন। এখন আমার অনেক সময় আমার বিভিন্ন এলাকার ইমাম সাহেবের হঠাৎ করে ফোন দেয় যে হুজুর নামাজ শেষে মনে উঠছে যে নামাজ হয় না, এখন মুসল্লিরা তো চলে গেছে, কী করতাম? আমি বললাম যে ঘোষণা দিয়ে দিবেন, মাইকে বলে দেন যারা আমার সাথে নামাজ পড়ছেন চলে আসেন, নামাজটা আবার পড়তে হবে। কয় যে চাকরি চলে যাবে। আমি চাকরি চলে গেলে যাবে, অসুবিধা কি? আমি তো ভয় করবো কাকে? আল্লাহকে ভয় করব। কিন্তু হজরতের সেই ঘটনাটা আমার মনে ওঠে যে কীরকম মজবুত, কে কি বলবে যে আমাদের এতগুলি লোককে কষ্ট দিলেন, কিসের ইমামতি? আপনার ইমামতি বাদ, আপনি কাপড় চোপড় পরিষ্কার করে আসেন না, আপনার খবর নেই, এইসব কিছু চিন্তা করেন নাই। এই জন্য মানে হজরতের জীবনের বিভিন্ন কথা যদি কেউ আমাদের সামনে তুলে ধরতে পারতেন তাহলে আমাদের কাছে আরও ভালো লাগতো। আমার আজকে আসতে আসতে একটা কথা মনে উঠছে যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ ইন্তেকালের পরে একটা স্মরণ সভা হয়েছিল ভারতে। তখন ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ সাহেব। যদি ভারত হিন্দু দেশ, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরেই তখন মাওলানা আবুল কালাম আজাদ সাহেব ছিলেন ভারতের শিক্ষামন্ত্রী। তো ওনার স্মরণ সভাতে যে অনুষ্ঠান, এখানে ধরেন বিভিন্ন বক্তারা বক্তৃতা দিচ্ছে, প্রধান শিক্ষামন্ত্রী যিনি উনি তো প্রধান বক্তা, উনি প্রধান অতিথি, এই জন্য ওনার বক্তৃতাটা তো সবাই শেষে হবে। এই জন্য সকলের বক্তৃতার পরে এবার প্রধান অতিথির পালা, প্রধান বক্তার পালা। তো উনি দাঁড়িয়ে বললেন, বাতি বহুত হো গাই, কথা অনেক হয়ে গেছে, মাই সিরেফ এক বাত কাহ রাহা হুঁ, আমি শুধু একটা কথাই বলবো। কারণ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহের জীবনী কর্মের উপরে এতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম, ওনার ছাত্ররা বহু বক্তব্য হয়ে গেছে, আমি শুধু একটা কথাই বলবো। সেটা কি? সাহাবায়ে কেরাম কি এক জামাত যা রাহি থি, এক শখস পিছে রাহ গায়া। সাহাবায়ে কেরামের একটা কাফেলা, একটা জামাত যাইতেছিল, ওর মধ্য থেকে একটা লোক পিছু রয়ে গেছে, আর ওহি হয় আনোয়ার শাহ কাশ্মীরি। এই কথায় একটা বাক্যে বা দুই তিনটা বাক্যে অল্প কথার মধ্যে যে বক্তব্য দিয়েছেন, পুরা মাজমা আন্দাজ করছেন যে এতক্ষণ যত বক্তৃতা, সব বক্তৃতার আসল কথা এক কথাই হয়ে গেছে যে সাহাবায়ে কেরাম কি এক জামাত যা রাহি থি, এক শখস পিছে রাহ গায়া, আর ওহি হয় আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। তো আমাদের এই যে সাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি তো ওই জমানার লোকদের যাকে দেখলে আল্লাহর কথা মনে আসে, যাদের সোহবতে বসলে এলেম তাজা হয়, আল্লাহর ভয় আসে, এরকম লোকে ছিলেন তিনি। যে কথা আমি হাদিস পড়ছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, যদি কেউ কাউকে অনুসরণ করতে চায় তাহলে ফালিয়াস্তান্না বিমান কাদ মাত। যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা সাহাবায়ে কেরামকে বোঝানোর জন্য বলেছেন, কিন্তু ভাষার ইবারতে তো কথাটা মতলাক। বলছেন ফালিয়াস্তান্না বিমান কাদ মাত, তাহলে যেন সে অনুকরণ করে যারা মৃত্যুবরণ করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাদের জন্য অনুসরণ করে। ফাইনাল হাইয়া লা ইয়ামানু মিনাল ফিতনা, কারণ যিনি জীবিত আছেন উনি আজকে ভালো আছেন, কালকে ওনার বিরুদ্ধে আর একটা বদনাম বের হয়ে যেতে পারে, উনি কোনো ফিতনায় জড়িয়ে পড়তে পারেন। কিন্তু যিনি দুনিয়া থেকে সহি সালামতে বিদায় নিয়ে গেছেন, দিনদারির সাথে, তাকওয়ার সাথে, ফরজগারের সাথে বিদায় হয়ে গেছেন, এই জাতীয় লোককে অনুসরণ করা দরকার। এবং বলছেন যে সাহাবায়ে কেরামের বর্ণনা দিতে গিয়ে বলছেন ওনাদের মধ্যে যে গুণগুলো ছিল, এক লেখক সাহিত্যিক আরও সুন্দর ভাষায় বলছেন ওনাদের মধ্যে তিনটা গুণ ছিল। ইত্তেসাল ওয়াসিক, ঈমান আমিক, ইত্তেসাল ওয়াসিক, ফাহমুন দাকিক। ঈমান ছিল গভীর আল্লাহ তাআলার সঙ্গে, গোটা দুনিয়ায় সামনে ধরলেও ঈমান থেকে যারা পরিমাণ নড়তেন না, আগুনে ফেললেও ঈমান থেকে যারা পরিমাণ নড়তেন না, গোটা দুনিয়ার লোভ দেখাইলেও ঈমান থেকে যারা পরিমাণ নড়তো না। এই ছিল ওনাদের ঈমানে আমিক। ইত্তেসালে ওয়াসিক, আল্লাহ তাআলার সাথে গভীর যোগাযোগ, কি সুখ কি দুঃখ সর্বাবস্থায় স্মরণ করতেন একমাত্র আল্লাহকে। দিনের বেলায় দেখা যেত ওনাদেরকে জেহাদের ময়দানে, আর রাতের বেলায় দেখা যেত ওনাদেরকে সিজদার মধ্যে, তাহাজ্জুদের মধ্যে। আর প্রত্যেকের ছিল ফাহমুন দাকিক, প্রত্যেকের দিনের সূক্ষ্ম জ্ঞান ছিল। আমরা দুনিয়া অনেক বুঝি, কিন্তু দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম লাগাফিলুন। দুনিয়া আমরা খুব বুঝি, চাঁদ বুঝতে পারি, মঙ্গল গ্রহ আবিষ্কার করতে পারি, পৌঁছার চেষ্টা করতে পারি, অনেক কিছু, কিন্তু ওযুর ফরজও জানি না, গোসলের ফরজ জানি না, আমরা হালাল হারাম বুঝি না। দিন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া হুম আনিল আখিরাতি হুম লাগাফিলুন। কিন্তু সাহাবায়ে কেরামের 100 দুনিয়া সম্পর্কে গাফিল কিরকম? হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি আর সাথে দাসীও আছে, তো উনি দাসীর সঙ্গে বিবির মতো আচরণ জায়েজ, তো উনি দাসীর সঙ্গে বিবির মতো আচরণ
করতেছিলেন, বিবি দেখি বলছে। বিবি দেখি বলতেছে, এই তুমি আমারে ঘরে রাখি এরকম কাজ নাসির সাথে। খুব ক্ষিপ্ত হয়ে গেছেন, বলে যে না তুমি ভুল দেখছো কাজ, আর আমি নিজের চোখে দেখছি। তাহলে আমি কোরআন শরীফ পড়ে দিই, কারণ গোসল ফরজ হলে কি কোরআন শরীফ পড়া যায়নি। তো উনি একটা সুন্দর করে আরবি আবারত কোরআন শরীফের কথা মতো করে পড়ে দিয়েছেন। তো বিবি বলতেছে আমার চোখ ভুল করছে, তোমারটা ঠিক আছে। কত সহজ সরল মানুষ, অথচ বিবি নিজের চোখে দেখছে, তারপরেও বলতেছে যে আমার চোখে ভুল করছে, কারণ তুমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গোসল ফরজ হলে কোরআন শরীফ পড়বে, এটা তো কল্পনা করা যায় না। আসলে উনি কোরআন শরীফ পড়েন নাই, উনি একটা আরবি আবারত পড়ে দিয়েছেন আর কি। তো ওনারা দুনিয়া সম্পর্কে গাফেল, কিন্তু দিনের ব্যাপারে ওনাদেরকে সামান্যতম ফাঁকি দেওয়া সম্ভব ছিল না। আমাদের সাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাই ঠিক এর গুণান্বিত ছিলেন। আমি তখন জানছি বা ওনার ছাত্রদের কাছে যা শুনেছি, বা ওই টুমসরের ওই বয়ান, তখন তো আমি ধরুন দাহুম নহমের ছাত্র মাত্র, যার বয়ান আমার এই ছোট্ট মানুষের দিলের মধ্যে এতটুকু আসর করছে। এখন আমার প্রায় 70 বছর বয়স, সেই 60 বছর আগের কথা, 59 বছর আগের কথা। এতদিনও ওনার সেই সুর আমার কানে এখনো বাজে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কাজেই ওনার জীবনী আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, ওনার জীবনে 2 দিনের যে আলোচনা, এখান থেকে যে নির্যার যে খোলাসা আমরা শুনবো, যে কেমন ছিলেন তিনি, কেন উনি এত সম্মানী। এবং আমরা তো আশাবাদী যে উনি আল্লাহ তাআলার কাছে উঁচু মাকাম পেয়ে গেছেন জান্নাতের। আমরা যেন ওনাকে অনুসরণ করি, ওই পথ ধরে চলতে পারি এবং ওলামায়ে কেরামকে সম্মান করে চলতে পারি। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো এলাকার মানুষের কাছে যদি 3টা গুণ থাকে, ওই এলাকায় আল্লাহর রহমত নেমে আসবে। তাজিমে কোরআন, তালিমে কোরআন, তাজিমে হামিলিনে কোরআন। 3 কাজ: কোরআন শরীফের ইজ্জত দেওয়া, কোরআন শরীফের শিখানোর ব্যবস্থা করা, আর যারা হামিলিনে কোরআন ওদের তাজিম করা। 3 কাজ। কোরআন শরীফের তাজিম, আমাদের অনেকের ঘরে কোরআন শরীফ আছে, গত রমজানে যে তেলাওয়াত করছি আর কোরআন শরীফ ধরিও নাই। জুজদানের উপরে বালির স্তর জমে গেছে, বালু জমে আছে, অথচ নিজের ঘরের বিছনা চাদর প্রতি মাসে তো কয়েকবার ধোই, প্রত্যেকটা জিনিসে পর্দার কাপড়ও ধোয়া পড়ে, কিন্তু কোরআন শরীফ আমাদের এই যে গেলাপ, কভার, উপরে জুজদান, এটাকে আমরা ধুইও না। কোরআন শরীফ অনেকের ঘরে ছেড়ে আছে। এই কোরআন শরীফকে যে একটু দোকানে নিয়ে, ওখানে বাইন্ডার যারা আছে, দপ্তরি বই বাঁধাই করে, ওদেরকে বললে 50 টাকা 100 টাকা দিলে আমার কোরআন শরীফে নতুন কভার লাগাই দিবে, সুন্দর হয়ে যাবে। এটা করি না, ছেঁড়া কোরআন শরীফে ভর্তি আছে, এটাকে বাঁধাই করার চিন্তাও করি না। তো 1 নম্বর হলো তাজিমে কোরআন। অনেক ছাত্র আছে যারা বইগুলি নিয়ে, কিতাব নিয়ে মাদ্রাসায় আসে, সাইকেলের পিছনে কেরিয়ার, সামনে কেরিয়ার বানায় নাই। কিন্তু ভাবতে হবে যে আমার পিছনে তো তাফসিরের কিতাব আছে, কোরআনের কিতাব আছে, এই জন্য এটা যদি আমার পিছনে থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, মান জালাহু ওয়ারা যাহরিহি সাকাহু ইলান নার, যদি কোরআনকেও পিছনে রাখে ধাক্কায় জাহান্নামে ফেলে দিবে। এই জন্য আমার পিছনে কোনো কেরিয়ারের কিতাব রাখা যাবে না। আমি তো কোরআন শরীফ যখন মাদ্রাসায় পড়ি, সাইকেলে যাই, আমার কেরিয়ারটা থাকবে সামনে, আমার কিতাব থাকবে সামনে। তাহলে কোরআনকে যদি সামনে রাখি, ও কাদাহু ইলাল জান্নাহ, কোরআন আমাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। এই জন্য কোরআনের ইজ্জত দেওয়া 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো কোরআনের তালিম তাআল্লুমের ব্যবস্থা করা, যাতে আমার ছেলে মেয়েরা আর যা শিখুক না শিখুক, প্রথমত বাচ্চাদেরকে আমি কোরআন শিখাইয়া দিব, তার অন্তরের মধ্যে প্রথম কোরআন দিয়ে দিব। এরপরে বড় হয়ে যদি অন্য কিছু শিখুক, যে তালিম নিজেও শিখবো। প্রত্যেকে নিজ নিজ ঘরের মধ্যে তালিম তাআল্লুমের ব্যবস্থা করতে পারি। কারণ আমি হয়তো জানি, আমি হবে মুআল্লিম, আর জানি না, আমি হবে মুতাআল্লিম। একটা খুব ধনী মানুষ বাংলাদেশের এবং খুব দিনদার মানুষ আমার সাথে এক রমজানে এতেকাফে বসছেন মক্কা শরীফে পাশাপাশি। উনি দেখলাম যে খুব সুন্দর কোরআন তেলাওয়াত করে, কিন্তু উনি জেনারেল লাইনের, মাদ্রাসায় কোনোদিন পড়েন নাই। তো ওনার কোরআন তেলাওয়াত শুনে আমি বলতেছিলাম যে কোরআন শরীফ কার কাছে শিখছেন। আমি ভাবছি যে আমাদের যে আজকে উজানির হযরত বয়ান করলেন, ওনাদের ওখানে তো কারিয়ানার সুন্দর ব্যবস্থা, আমাদের কুমিল্লা চাঁদপুরে মমিনবাড়ি আছে, এরকম কোথাও হয়তো উনি 2-4 মাস থেকে কোরআন শরীফ শুদ্ধ করছেন। উনি বললেন যে আমি আমার বাচ্চাদের কাছে শিখছি। বাবায় বাচ্চার কাছে শিখে, এটা তো কিয়ামতের আলামত। আশ্চর্য ঘটনা, এটা কীভাবে সম্ভব? কয় যে বাচ্চারা সব নুরানি পড়তো, সন্ধ্যার সময় আমি ওদেরকে নিয়ে বসতাম, ওদেরকে বলতাম যে পড়া দাও মানে আমাকে একটু দাও, বুঝলেন না? ওরা তো বুঝতো না,
তো ওরা পড়া শুনাইলে আমি কোরআন শরীফ নিয়ে বসতাম, ওদের সামনেও কোরআন শরীফ। তো ওরা শুনাইলে আমি বলতাম হয় নাই, হয় নাই মানে আসলে ওদের তো হয়েছে, আমার হয় নাই, কিন্তু ওটা তো ওদেরকে বুঝতে দিতাম না। তো বলতাম আবার বলো। এইভাবে 2বার 3বার শুনতে শুনতে ওদের মুখে শুনে শুনি আমার পুরো কোরআন শরীফ শুদ্ধ হয়ে গেছে। যে ঘরের মধ্যে তালিমের ব্যবস্থা, যে বাচ্চা ছিল মোতাআল্লিম সে হয়ে গেছে মুআল্লিম, বাবা হয়ে গেছেন মোতাআল্লিম। তো ঘরের মধ্যে তো হইতে পারি আমি যতক্ষণ শিখবো আল্লাহর রাসূল সাহেবের সার্টিফিকেট আমার সম্পর্কে, আমি সর্বোত্তম মানুষ যদি আমি কোরআন শিখার মধ্যে সময় কাটাই, আর যদি শিখাই সর্বোত্তম মানুষ। তাহলে 2 নম্বর কাজ হলো তালিমে কোরআন, আর 3 নম্বর কাজ হলো তাযীমে হামিলিনে কোরআন। কাজে ওলামায়ে কেরাম যারা কোরআনের ধারক বাহক, এদেরকে ইজ্জত দিব আমরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আর যে হযরত সাইদুল হক রহমতুল্লাহ আলাইহির যে জীবনী আমাদের সামনে, ওনার পরিবারের লোকজন আছে, হযরতকে যেভাবে ইজ্জত করতাম ওনার পরিবারের ওলামায়ে কেরাম আছেন এবং ওনার নাতিরা প্রায় তো সকলে আলেম, সকলকে আমরা ইজ্জত দিব। মানসা যে উনি কায়েম করে গেছেন, এই মানসার দিকে সবসময় নজর রাখব। মানসার ওলামায়ে কেরাম তলাবা যারা আছে, যেহেতু হযরতের প্রতিষ্ঠিত মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদের সকলের মাদ্রাসা। আমরা সবাইকে নিয়ে কোনো পক্ষে না গিয়ে সবসময় আমরা সবাই কি বলেন, আমরা সবাই হয়ে যাব। যেরকম হযরতের পরিবারেরও আমরা আপন, মাদ্রাসারও আমরা আপন। হযরতের প্রতিষ্ঠিত মাদ্রাসা, হযরতের পরিবারের সদস্য সবাই আমাদের আপন। আমরা সবাইকে আপন করি, আমরা ইনশাআল্লাহ বাকি জীবন কাটানোর চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।